আদিবাসী 22টি মৌজার পক্ষ থেকে 12 দফার দাবিতে বিক্ষোভ। আদিবাসী 22টি মৌজার লমহল ও খেরওয়াল এর ডাকে বিভিন্ন দাবি দাবা নিয়ে বৃহস্পতিবার সলানপুর বিডিও অফিসে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান। এদিন তারা ধামসা মাদল বাজিয়ে আল্লাডি মোড় থেকে মিছিল করে বিডিও অফিস কার্যালয় পর্যন্ত আসেন। পুলিশের তরফে ছিল কড়া নিরাপত্তা। বিডিও অফিস চত্বরে তাদের তরফে 10 জনের প্রতিনিধি দল গিয়ে বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে 12 দফার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের মূলত দাবি আদিবাসী জমি ক্রয় বিক্রয় বন্ধ করা, খাস জমি আদিবাসীদের পাট্টা দান, আদিবাসীদের দেবস্থান রেকর্ডভুক্ত করে দেওয়াল দেওয়ার ব্যবস্থা, হদলা বন উচ্ছেদ করে স্থায়ী নির্মাণ বন্ধ করা, ফেক সার্টিফিকেট, নারী ধর্ষণ বন্ধ করা, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য সহ মোট 12 দফা দাবিতে আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছিল। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। এই যা ঘটনা ঘটেছে আমরা 2 মাস সময় দিচ্ছি, তার মধ্যে যদি এটা যদি ভালো স্পষ্টভাবে যদি সেগুলো কাজকর্ম যদি সঠিকভাবে এই 22 মাসের আদিবাসী করবে, এটা আজকে আমি আপনাদের সামনে জানিয়ে দিলাম। জানো বিভিন্ন জায়গায় দেখা গেছে বিক্রি করেননি কিন্তু হস্তান্তর হয়ে গেছে। এটা কি করে হয়? এদিকে তাকালো সুশান্ত দা। এই মিছিল চলছে, চলবে। আদিবাসীদের 22 মৌজা ঠিক কর, 22 মৌজা ঠিক কর, লমহল ঠিক কর, মহল ঠিক কর, আদিবাসী ঠিক কর, আমাদের যে রেকর্ড জমি আমাদের কবলে পড়েছে, রাতারাতি তাদের নাম পরিবর্তন ছিল যে আমরা 22 মৌজা লমহল এবং খেরওয়াল মহল পক্ষ থেকে বিডিও সাহেবকে এবং বিএলআর সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের মূলত দাবি আছে আদিবাসী জমি মানে অবৈধভাবে এটা বিক্রি করা হচ্ছে এবং যারা প্রকৃত জমির মালিক তারা কিন্তু কিছু লাভবান হচ্ছে না। তাদেরকে না জানিয়ে এই আদিবাসী জমিগুলোকে মানে বিএলআর সাহেবের ওখানের মধ্য দিয়ে বা অফিস থেকে অন্য নামে রেকর্ড হয়ে যাচ্ছে। এটার মানে আমরা প্রতিবাদ করছি যাতে সেভাবে না হয়। আদিবাসীদের মূলত যে কৃষিজমি, সেই কৃষিজমিটাকে কোনোভাবেই যেন বাস্তুরূপে বা অন্যান্য রূপে ব্যবহার করা না হয়। কৃষিজমি একমাত্র কৃষকরা পাবে, কৃষকদের কাছে থাকবে, তারা চাষ করবে এবং আমাদের উপকারে লাগবে। এই বিষয়ে আমরা আমাদের 12 দফা দাবি বিডিও সাহেবকে জমা দিলাম এবং সেখানে যদি আমাদের কোনো প্রকার যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব এবং 22 মৌজা থেকে আরও মানে তীব্রতর আন্দোলন করব। আপনাদের আরেকটা দাবি থাকলো, হদলা মৌজায় আপনারা বলছেন জমি দখল করে। হ্যাঁ, হদলা মৌজায় আমাদের এরকম কিছু ডিসপিউট কেস আছে, কিছু সরকারি জমিকে অধিগ্রহণ করা হয়েছে এবং কিছু যিনি এই এলাকাটা করছেন বা যিনি তৈরি করছেন আর কি রিসোর্ট চিন্তাভাবনা রয়েছে, তিনি কিন্তু কিছু নিজের জমি কিনেছেন। তাছাড়া আরও অন্যান্য যারা সেখানে জমি চাষ করে বা যারা সেখানে বর্গাদার হিসেবে রয়েছে তারা কিন্তু তাদেরকে পাত্তা না দিয়ে বা তাদেরকে মুষ্টিমেয় টাকা পয়সা দিয়ে সেই জমিটাকে কেনার চেষ্টা করছে। মূলত আমরা হদলা বনভূমি যাতে রক্ষা করা যায়, কারণ হদলা বনভূমি হচ্ছে সালানপুর শিল্পাঞ্চলের একমাত্র অক্সিজেন সেখান থেকে উৎপন্ন কেন্দ্র। সেটা হদলা বনভূমি যদি কোনো একদিন হারিয়ে যায় তাহলে পুরোটা মাইথনের যে পুরো ব্যাপারটা ইকোসিস্টেমটা মানে হারিয়ে যাবে এবং সেখানে অনেক লোক ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেখেছি সালানপুর শিল্পাঞ্চলে অনেক কারখানা হয়েছে, সেই কারখানায় কিন্তু লোকাল যারা
আদিবাসী রয়েছেন বা লোকাল যারা ওখানে লোকাল মানুষ যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা কিন্তু কাজ পায় না, বাইরে থেকে লেবার সব নিয়ে আসা হয়। কোন কোন জায়গার উপর আপনারা ক্লেম করছেন যে কোন কোন জায়গা আপনাদের চাষযোগ্য জমি নষ্ট করে দেওয়া হচ্ছে? প্রথমত আমরা হদলা বনভূমির উপরে কোনো রূপ কোনো স্থায়ী নির্মাণ চাই না। হদলা বনভূমিকে কোনো রূপ নষ্ট করা যাবে না। হদলা বনভূমিতে যখন গাছ কাটা হচ্ছিল আপনারা সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন, বন দপ্তর গেছিল। হ্যাঁ, তারপরে কি করে হচ্ছে এটা মনে হচ্ছে? না, তারপরে মনে হয় কিছু হয়নি, কাজ স্টপ আছে, কিন্তু এটা স্থায়ীভাবে আমরা চাই একটা নিরসন করা হোক, যাতে সেখানে কোনোরূপ স্থায়ী নির্মাণ যেন না হয়। আমাদের সেখানে যদি নির্মাণ হলে সেখানে যদি কোনোরূপ মানে স্থায়ী নির্মাণ যদি তৈরি করা যায় রসদ, কিন্তু তাহলে এই পুরো বনভূমির যে ইকোসিস্টেমটা কিন্তু তার ভারসাম্যটা হারিয়ে যাবে। আপনারা তো আজকে দিলেন, ডেপুটেশন দিলেন ভিডিওকে, কি বললো বিডিও সাহেব 12 দফা দাবি আমরা যেটা দিয়েছি সেটাকে উনি বিবেচনা করছেন, তৎসহ বিএল আরও সাহেব ছিলেন, তিনি এই ব্যাপারটাকে দেখছেন এবং দেখবেন। আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি, ডেপুটেশনের মাধ্যমে ওনাকে আমরা আমাদের দাবিপত্র পেশ করেছি, সেই দাবিপত্র পেশ হিসেবে আশ্বাস দিয়েছেন না উনি সেইগুলোকে মানে গুরুত্বভাবে বিবেচনা করবেন। আর আমাদের পক্ষ থেকে যদি গুরুত্বভাবে বিবেচনা না করেন তাহলে উদ্যোতন যাব, আন্দোলন হবে, 22 মৌজা কেন আরও অন্য লোক জড়ো হবে। আপনার নাম? আমার নাম 22 মৌজার পক্ষ থেকে পারগানা রঞ্জিত সোরেন। স্যার তার আমি একটা অংশ, আমি 22টা গ্রামের মড়ল, এই যে আদিবাসী জমির উপরে কিংবা এই যে এখন উনি বললেন অনিয়ম হিসেবে হস্তান্তরিত হচ্ছে, সেটা আমরা বিএলআরওকে জানালাম এবং বিএলআরও সেটা খতিয়ে দেখবেন। এই যে মানে নিয়ম না মেনে কেউ বিক্রি করছে না কিন্তু স্থানান্তরণ হয়ে গেল, এ সকল আমরা জানিয়েছি। এই হদ্রার ব্যাপারে যেগুলো হয়েছে, যেটা বলেছেন উনি পারগানা বাবা, সেটাও উনি বলেছেন দেখবেন। এবং এই যে বিভিন্ন মহিষপুর অঞ্চলে ফ্যাক্টরি তৈরি হয়েছে, সেখানেও এই জমি হস্তান্তরণ ওই অনিয়মভাবে হয়েছে এবং এখানে যে প্রদূষণ হচ্ছে সেটার উপরে ওনাকে কথা বলেছি। উনি কিন্তু আমাদের মানে ঠিক করে শুনেছেন এবং ভবিষ্যতে এটা দেখে আমাদেরকে ফিডব্যাক দেবেন। যদি উনি সময় মাফিক না করেন তাহলে এর ঊর্ধ্বে আমরা আন্দোলন করব, এর থেকে বড় আন্দোলন করব, এটাই আমাদের মূল কারণ। কত দফা দাবি আছে আপনার? 12 দফা। কি বললেন বিডিও সাহেব? বিডিও সাহেবকে আমরা পার্ট ওয়াইজ বললাম, তারপরে উনি হ্যাঁ বলেছেন, আমি নিজের করে দেখছি, বিবেচনা করে দেখছেন। এবং বিএলআরওকেও কিছু ওনাকে জানালাম, যেমন জমি মাফিয়াদের দ্বারা অনেক সময় আমরা দেখেছি যে 12টা পর্যন্ত অফিস, 10টা পর্যন্ত অফিস খোলা থাকে। যেহেতু অফিসের কাজ আমরা জানি যে 10:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকবে, উনি বলেছেন হ্যাঁ আমি কদিন খোলা রেখেছিলাম, কিন্তু ভবিষ্যতে আপনারা যদি দেখতে পান বলবেন। আপনারা কটা পর্যন্ত অফিস খোলা ছিল? 10টা রাত্রি পর্যন্ত। কি মনে করছেন? আমরা মনে করছি যে ওটাতে ভূমি মাফিয়ার কাজ হয়। টাইম মানে এই যে টাইমিংটা, যে টাইম বাউন্ডটা 5টার পর যেটা খোলা উচিত না, সেটা যদি খোলা থাকছে তাহলে ওটা জমি মাফিয়াদের কাজ হচ্ছে, এটাই আমাদের ধারণা। কোন অফিস সেটা? বিএলআরও। কি আশ্বাস দিল এখন ভিডিও বিএলআরও দুজনেই বললেন আমরা 2 দিন খোলা ছিল, 2 দিন না 3 দিন খোলা ছিল, কিন্তু আমরা পরপর দেখেছি উনি পরিষ্কারভাবে সেটা বলতে পারলেন না। এটা আমরা ওনাকে বলেছি, উনি বললেন যে ভবিষ্যতে আমার যদি এরকম দেখতে পান ফোন নম্বর দিয়ে গেছি। উনি বললেন যে আপনারা এসে আমাকে বলবেন, যদি একদিনের জন্য উনি হয়ে থাকে তাহলে আপনারা বলবেন। আর যদি এরকম প্রয়োজন পড়ে আপনাদের 5-6 জনের ফোন নম্বর দিয়েছি, ফোন নম্বর জানিয়েই এটা করবেন। আপনার নাম? লক্ষীন্দ্র টুডু, দেশমাঝি। আজকে আমাদের এখান থেকে যে আদিবাসী সংগঠন থেকে একটা ডেপুটেশনের জন্য এসেছিল যারা, ওনাদের মেন বক্তব্য ছিল যে এখানে বহু জমি আছে যেগুলো আদিবাসীদের নামে হয়তো ওখানে ছিল, সেটা ওনাদের মধ্যে সেটা এখন ট্রান্সফার হয়ে যাচ্ছে, বা কিছু হয়তো ধরুন ফরেস্টের ল্যান্ডে কেউ মানে দখল করছে, এই ধরনের ব্যাপার নিয়ে ওরা বলেছেন। তাছাড়া ওনারা বলেছেন যে অনেক কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো অন্যান্য কীভাবে এখানকার লোক না হয়তো কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, অন্য কী বলবো কাস্টের লোক কী করে আদিবাসী কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, এই নিয়েই ওনারা এটা ডেপুটেশন দিতে এসেছিলেন। আর এই ডেপুটেশন নিয়ে ওনাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ওদের বলেছি যে এই ব্যাপারে আমরা দেখব এবং ওনাদের যাতে এরকম কোনো অভিযোগ না থাকে এবং অভিযোগ প্রশমিত করার সম্পূর্ণ রকম চেষ্টা করব। আমরা ওনাদের বক্তব্য আমরা শুনেছি, ডিটেলসে আলোচনা হয়েছে ওনাদের সাথে, ওনাদের বলেছি ওনাদের কী করণীয় এবং আমরা কী করব।
স্যার বিএলআর অফিস অনেক রাত অবধি খোলা থাকছে বলে তারা অভিযোগ করেছেন, সেখানে জমি মাফিয়াদের দৌরাত্ম চলছে বলে একটা অভিযোগ তারা তুলেছে। এই ব্যাপারটা আমি কীভাবে দেখছি? এই ব্যাপারটা আমরা অবগত নই। আর এখন আমাদের কাছে যেরকম ইনফরমেশান আছে, বিএলআর অফিস 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, তেমনটা আমরা জেনেছি। তারা তো অভিযোগটা করেছে অনেক রাত অবধি খোলা থাকে। সেটা বিএলআরও সাহেব ভালো বলতে পারবেন। আজকে স্যার কত দফা দাবি দিয়েছে? মানে দফা হিসাব করে বলা, ওনারা দফা হিসাবে দেননি, তবে ওনাদের প্রায় 10টা 12টা মতো দাবি রয়েছে। আরেকটা অভিযোগ করছি, যেটা আপনার ফরেস্টের, যেটা আপনার হদলা যে হদলা ভিটের যে জঙ্গল, সেই জঙ্গলকে কেটে কোনো একটা রিসর্ট করছে কোনো ব্যক্তি। এটা নিয়ে এর আগেও ওরা বিক্ষোভ করেছে, বন দপ্তর গেছিল, তারপরেও আবার বলছে সেই এটাকে নিয়ে আবার ডেপুটেশন। কি বলবেন? এটা আমরা বন দপ্তরের সাথে কথা বলবো, যে ওখানে কী হচ্ছে জানবো এবং আমরা ইনকোয়ারি করবো।